চিকেন নাগেটস ঘরোয়া উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই নাগেটসটি, সবসময় যাতে হাতের কাছে থাকে। অল্প উপকরণেই বাসায় তৈরি করে নিতে পারেন এবং সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নাগেটস বানিয়ে দেখাবো, আর এটা খেতে অসম্ভব মজার। তো নাগেটস বানাতে প্রথমেই লাগছে মুরগির মাংস। আমি এখানে একদম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর এটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একেবারে। তারপরে এখানে 2 পিস মাত্র পাউরুটি নিয়ে নেব। 2 পিস পাউরুটি আমি একটু ছিঁড়ে দিচ্ছি। তো পাউরুটিটা ছিঁড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা দিলে কিন্তু খুব টেস্টটা খুব সুন্দর আসে এবং স্মেলটা অনেক সুন্দর আসে। তো এখানে দিলাম চাট মশলা, তো তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি জিরার গুঁড়া, আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ, রসুন বাটা 1 চামচ পরিমাণ এবং আদা বাটা 1/2 চামচের বেশি। তো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ, আর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দেব। তো এবার আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। তো ব্লেন্ডারটা হয়ে গেছে, দেখো কতটা স্মুথ হয়েছে। এখন জাস্ট আমি এটা একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে হাত দিয়ে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে সেট করে দেব এটা। আমি এটাকে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখেছি। তোমরা সময় থাকলে 1 ঘন্টার পর মতন সময় থাকলে ফ্রিজে রেখে দেবে, ডিপ ফ্রিজে রেখে দেবে। তারপরে কিন্তু এটা যে কোনো সাইজে কেটে নেওয়া যাবে। আর যদি তুমি চাও সাথে সাথে বানিয়ে খাওয়ার জন্য, সেটাও কিন্তু করতে পারো, যে কোনো শেপেই তৈরি করে নিতে পারো। তো আমার হাতে সময় ছিল, আমি আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর জাস্ট এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নেব। তো আধা ঘন্টা পরে ফিরছি। তো দেখো এখন কিন্তু এটা মোটামুটি শক্ত হয়েছে, খুব বেশি শক্ত হয়নি। তো আমি এখন আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আমি 4 কোণা করে কেটে নেব। তোমরা যে কোনো শেপে বানাতে পারো, এটা কিন্তু গোল করেও বানাতে পারো বা মিষ্টি আকারেও বানাতে পারো। তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি 4 কোণা করে কেটে নিচ্ছি। এখন এটা কিন্তু অনেক নরম। তো এখন একটা ডিম ফাটিয়ে নেব। তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি আগে থেকেই। তারপরে জাস্ট আমি একটা করে নাগেটস উঠাচ্ছি আর এই ডিমে চুবিয়ে নিচ্ছি। তারপরে জাস্ট ব্রেড ক্রামে আমি এটাকে কোট করে নেব। তো ব্রেড ক্রামটা আমার বাসায় তৈরি করা। এই ব্রেড ক্রামটার রেসিপি তোমরা যদি চাও, অবশ্যই আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি তোমাদের খুঁজে না পাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রেসিপিটির লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ব্রেড ক্রাম বানানো খুবই সহজ। তো আমি তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো, ডিমে এভাবে চুবিয়ে নিয়ে তারপরে জাস্ট আমি ব্রেড ক্রামে এভাবে কোট করে নিচ্ছি। আর কিচ্ছু না, বানানো কিন্তু খুবই সহজ। আর এইভাবে বানিয়ে তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত ফ্রিজে, প্রায় 3 মাসের মতন। তো একদিন বানিয়ে বেশি করে সংরক্ষণ করে রেখে দেবে। তো বাচ্চাদেরকে যখন খুশি তখন বের করে দিতে পারবে। তো এখন জাস্ট আমি কিছুটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর এটা খেতে কতটা মজার। তো আমি এখানে অল্প কিছু ভেজে নিচ্ছি, আর কিছুটা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, পরবর্তীতে বাচ্চাদেরকে বের করে দেব। এভাবে ভেজে দিলেই হয়ে যায়, যখন খুশি তখন বের করে এটা কিন্তু ভেজে নেওয়া যায়। তো যখন বাসায় হঠাৎ করে গেস্ট আসে তখন কিন্তু এটা বের করে দেওয়া যায়। তো এভাবে আমি লো হিটে এগুলোকে ভেজে নেব। লাল করে আমি ভেজে নিচ্ছি, একদম পছন্দের মতন একটা কালার করে নিচ্ছি। লো হিটে ভেজে নিতে হবে, তাহলে ভিতরের মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। তোমরাও এভাবে সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেবে, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে না আর ভিতরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন জাস্ট আমি এটাকে তেল ছাড়িয়ে তুলে নেব। তো আমার চিকেন নাগেটসটা খুব ইজিতেই বানানো হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। খুব বেশি উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণেই তৈরি করে নেওয়া যায়। আর ভীষণ পছন্দ সবার কিন্তু। তো তোমরাও এভাবে বানিয়ে নিয়ে তারপরে সবাইকে কিন্তু খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো। এই রেসিপিটি তৈরি করে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবং তোমার প্রশংসা করতে বাধ্য হবে। কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো নাগেটস ভেজে নিয়েছি। এখন জাস্ট আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখো। আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। এখন জাস্ট একটু সস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে।
তো খুব সহজে ঝামেলা ছাড়া হয়ে গেল আমার চিকেন নাগেটস। আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।